তো আজ নিফটি ওপেনিং রেঞ্জটা যে থেকে বারবার একই লেভেলে রেঞ্জ বাউন্ড ছিল এবং ফলটা এতক্ষণ আমি পজিশানটা কাটার পরে এলো, কারণ এই যে বারবার এই 650 থেকে 650-এর পুট বাই করেছিলাম এবং 650-এর পুট বাই করার পরে একবারই এই 620-র কাছ পর্যন্ত এসেছিল। তো তখন অলমোস্ট প্রিমিয়াম খুব বেশি কিন্তু ডিকে হয়নি, কারণ 650-এর পর একবার ওপরে গিয়েছে 680, তারপরে নিচে আসে। তো যার কারণে তখন অলমোস্ট 1100-1200 টাকার মতো প্রফিট দেখাচ্ছিল। কিন্তু তারপরে যেহেতু কোয়ান্টিটি বেশি, তো চাইছিলাম অ্যাটলিস্ট 2500-3000 টাকার মতো প্রফিট, কিন্তু প্রিমিয়াম তখন অতটা ডিকে হয়নি। তো তারপরে আবার ধীরে ধীরে ওপরে যেতে থাকে। তো ডে হাই তো ক্রস করেনি 24,680, কিন্তু অলমোস্ট 24,600-র কাছাকাছি ছিল এবং আমার প্রিমিয়ামের প্রায় 9%-এর কাছাকাছি মাইনাস ছিল। যদিও অপশানে 9% মাইনাসটা কিছু ব্যাপার নয়, কিন্তু যেহেতু কোয়ান্টিটি বেশি এবং অলমোস্ট ডে হাইটাকে ব্রেক করার কাছাকাছি ছিল, তো সেই কারণে বাধ্য হয়ে ভয়ে পজিশানটা কাটতে হলো। কিন্তু তারপরে ঠিক কাটার পর থেকেই এই 3টা ক্যান্ডেলে ফল আসতে থাকে। তো এখন হয়তো অলমোস্ট কস্ট টু কস্ট কাটিং হতো, কিন্তু মার্কেটে এভাবে হয় না, এভাবে বাহানা আমিও দিতে চাই না। তো এই যে প্রথমের যে ফলটা আসছিল, এই ফলটাতে যদি স্টপ লস সিলেক্ট করে দিতাম যে ম্যাক্সিমাম লস 2000 কি 3000, তো ঠিক ছিল। কিন্তু বারবার ওই যে 24,625-এর কাছ থেকে বারবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। ওই ক্যান্ডেলটা যদি রিভার্স ব্যাক না করে 24,600 টাচিং করে দিত, তো হায়েস্ট প্রবাবিলিটি ছিল আজকে 6-7 হাজার টাকার বেশি প্রফিট হয়ে যেত। কিন্তু অলমোস্ট আবার ডে হাইয়ে নিয়ে গিয়ে ট্র্যাপ করে এখন ফল আসছে এবং এখন অলমোস্ট আমার পজিশান যদি দেখা হয় পজিশান চার্টে, যে এই যে 7,000 টাকা মাইনাস, কিন্তু এই যে 221 টাকাতে কিনেছিলাম, 221 টাকা 64 পয়সা, 202 টাকাতে বিক্রি হয়ে গেছে 8.5% মাইনাসে। ম্যাক্সিমাম লস 7,500 টাকা সিলেক্ট করে দিয়েছিলাম এবং এখন প্রিমিয়ামটা চলছে 222 টাকা, 23 টাকা, 24 টাকা। তো এখন এই 616-17 চলছে। তো এখন অলমোস্ট আমি অনেকটাই প্রফিটে এসে যেতাম, কিন্তু মার্কেট ট্র্যাপ করার পরে এসেছে। কী করা যাবে, কিছুই করার নেই, পজিশান কাট হয়ে গেছে যখন আর তো কিছু করার নেই। ঠিক আছে, আজ এই